ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কিন্তু পরকীয়া বেশি হয়। মানুষ যত না নিজের ইচ্ছায় কারোর কাছে যায়, তার থেকে বেশি ব্ল্যাক কথায় ওর এক্সাম্পল দেয়, দেখ ওর মতন হতে পারবি কিনা, এরম একটা ব্যাপার। সেই ছেলেই সাডেনলি ওর মা এসে আমাকে বলছে যে ঘর অন্ধকার করে থাকছে, দিনের বেলা পড়ে পড়ে ঘুমাচ্ছে, রাত্রিবেলা জেগে থাকছে, দাঁত মাজে না, ব্রাশ করে না, অস্বাভাবিক মাথা গরম, এটা ছুঁড়ে ফেলছে, ওটা ছুঁড়ে ফেলছে, কেউ কিছু বলতে আসলে যেই সন্তান মা বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, ভগবান মা বাবার মতন এরম ভাবে, যেটা একটা হয়, তারা সহ্য করতে পারছে না মা বাবাকে, রাস্তায় রাস্তায় বেরিয়ে যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সরস্বতী কবজে কখনো পড়াশোনা দারুণ করিয়ে দিতে পারে না, স্টার মার্ক আনতে পারে না, ফার্স্ট ডিভিশন নিয়ে যেতে পারে না। আপনি যেমন, আপনার ছেলে পড়বে তবেই পাশ করবে, না পড়লে পাশ করবে না। পৃথিবীতে কোনো স্টোন, কোনো কবচ এরকম বেরোয়নি যে আমি পড়বো না আমি পাশ করে যাব। ভালোবাসাটা কিন্তু খুব সুন্দর আর পবিত্র জিনিস। কেউ এগুলো মিসইউজ যদি করে, কেউ যদি তার দুর্বলতার সুযোগ নেয়, সেখানে আর কোনো কিছু জায়গা থাকে না। বিশ্বাস করে যে মানুষকে ভুল করছি, ঠকছি, দেখ ভালোবাসা জিনিস খুব মতো না যে বাচ্চা কাচ্চা আছে যে বাচ্চার টানে গেছে, এরকম মতো না, পুরোটাই ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকে একটা সংসার 500% ভেঙে দেওয়া যায়। কেউ যদি মারা যায় না, ওই মারকে দেখবে অনেকে গলায় দড়ি দেয়, ওই গলায় দড়ি দেওয়ার কাপড় এনে কেউ পুড়িয়ে যদি কোনো খাবারের সাথে খাইয়ে দেওয়া হয়, ও এমন হয়ে যাবে ও কিচ্ছু বুঝবে না, কিচ্ছু বুঝবে না। পায়েসের সাথে আমার জীবনে সবসময় সবকিছু বেস্ট হবে তা কিন্তু হবে না। আমি এই দুটো জ্যোতিষী, আমি এই প্রফেশনে আছি, তার মানে আমাদের লাইফে কোনো প্রবলেম আসবে না, আমার লাইফ খুব স্মুথলি অ্যান্ড হেলদি চলবে তা কিন্তু নয়। ডক্টরদের কি রোগ হয় না? জীবনের সব থেকে বড় ভূমিকা তার বাবা মা। বাবা মার কর্মফল, সন্তানটার আগের জন্মে কর্মফল এবং ভবিষ্যতে সে যেটা নিয়ে জন্মেছে তার কর্মফল নিয়ে কিন্তু একটা পুরো মানুষের পুরো হিস্ট্রি হয়। কর্মফল এরকম, তুমি যা করবে তোমাকে সেটাকে মানে বপন করতেই হবে। এই যে এত পরকীয়া হচ্ছে তো, তোরা কি মনে করিস সবাই ভালো আছে? কেউ ভালো নেই, কেউ ভালো নেই। এখন যা দিনকাল পড়ে, 2 বছরের বাচ্চাকে ফেলে মা চলে গেছে নিজেরই মেশোর সাথে, মানে নিজের বোনের বরের সাথে চলে গেছে, জানিস? আমার কাছে এসছে, দিদি তুমি এমন কিছু করো যেন আমার বাচ্চাটাকে আমি কি করে সামলাবো। আমি বলেছি তোমাকে যদি ফেলে চলে যেত আমি তাও একবার ট্রাই করে দেখতাম বা আনার চেষ্টা করতাম, যে সন্তানকে ফেলে চলে যায় এর থেকে বড় মির্জাফর পৃথিবীতে আছে নাকি? তো নমস্কার, আমরা কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমরা কি বিষয়ে কথা বলবো সেটা আপনারা জানেনই অলরেডি। পরকীয়া, ব্ল্যাক ম্যাজিক, বাস্তু এবং লাস্টে কি একটু ভর, এই বিষয়টা নিয়ে কথা বলবো। কার সাথে? হ্যাঁ, অনেক দিন পর কেকে পডকাস্টে আনন্দিতা দি এসছেন এবং আনন্দিতা দি আমাদেরকে আজকে বলবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে এবং কি কি করলে বা কেমনভাবে কাজ করলে আমাদের নিজের লাইফে প্রত্যেকটা বিষয় আমরা ভালো করতে পারি। পরকীয়া মানুষের কি চয়েস, নাকি মানুষ ব্ল্যাক ম্যাজিকের দ্বারা এটা আকৃষ্ট হয়ে যায়? এবং এরকম অনেক বিষয় আছে যেগুলো দিদি আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। তো বেশি দীর্ঘায়িত করবো না, সারা বিশ্বের বাঙালির কাছে ভালো তথ্য দেওয়ার জন্য এই নাম্বারে ফোন করে আসতে হবে। এবং এই সব বিষয়ে আরও যদি জানতে হলে আনন্দিতাদের আগের পডকাস্টগুলো আপনাদের দেখতে হতে পারে না, দেখতেই হবে আপনাদেরকে। আর দিদির নাম্বার আছে, আমি যেখানে কথা শেষ করবো তারপরে দিদির নাম্বার। আর আপনারা যদি চাইছেন কোনো রকম প্রেডিকশন বা কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স বা প্রমোশন করতে চান যার সাথে আমরা একসাথে উঠতে পারি, তার জন্য কল করতে পারেন আর ডাইরেক্ট দিদির কাছে। কেমন আছো দিদি? খুব ভালো আছি, তোরা কেমন আছিস বল? খুব ভালো আছি দিদি, তোমার আশীর্বাদে আমরা অনেকটা এগোচ্ছি। নতুন সেট আপও দেখতে পাচ্ছ হ্যাঁ, তুমি। খুব সুন্দর হয়েছে তুমি সেটা। লাস্ট যেবারে করে গেছিলে, তারপর তোমার বাড়িতে একটা শ্যুট হয়েছিল, তারপরে এখন একটা শ্যুট হচ্ছে। মাঝে অনেকদিন দেখা হয়নি, হ্যাঁ। পরকীয়ার গন্ধও পাচ্ছি না। তোমার কাছে আমার কিন্তু পরকীয়া বেস্ট। তা আমার প্রথম প্রশ্ন যেটা দিদি আমরা স্টার্ট করছি আজকে হ্যাঁ, পডকাস্টে, বলো। যে মানুষের কি মানে ব্ল্যাক ম্যাজিক হলে তার জন্য কি পরকীয়া করে লোকেরা? হ্যাঁ, কজন মন থেকে পরক্রিয়াতে যায়? বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিকের দ্বারাই তো পরক্রিয়া হয়। ব্ল্যাক ম্যাজিকের দ্বারা পরক্রিয়া, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমার না এই পরক্রিয়ার টপিকটা আর বলতেই ইচ্ছা করে না। এত বলেছো তুমি, এত কিন্তু তুমি আমার বেস্ট আর বলো, এটা কিন্তু ঠিক আমার আর বেস্ট। বলতে ভালো লাগে না। কারণ কেন বলছি, ব্ল্যাক ম্যাজিক যে হচ্ছে সবার আগে
বুঝবে কি করে মানুষ যে আমার সঙ্গে যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, হয়তো সুস্থ সুস্থ সংসারগুলো কিভাবে দেখছি শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই যে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কিন্তু পরকীয়া বেশি হয়। মানুষ যত না নিজের ইচ্ছায় কারোর কাছে যায়, তার থেকে বেশি ব্ল্যাক ম্যাজিকে যায়। মানে কি মানে টানে? ব্ল্যাক ম্যাজিকে যায় মানে কোনো অফিস কলিগ, হুম। সবার আগে বলি ব্ল্যাক ম্যাজিক হলে বুঝবি কি করে। ওকে, হ্যাঁ, এটা তো প্রথম কথা। ব্ল্যাক ম্যাজিক হলে বুঝবি করে, খুব ভালো ব্যবসাদার, খুব দেনার দেন বিজনেস চলছে, হঠাৎ করে ব্যবসাটা লস খেতে শুরু করলো, লস খেতে শুরু করলো। স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ ভালো রিলেশন, মানে ওদের বন্ডিং দারুণ। হুম। ছোট্ট ছোট্ট ব্যাপারে রিয়্যাক্ট করা, অশান্তি করা, সহ্য করতে না পারা, মানে দুজন দুজনকে দেখলে, মানে যার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, সাপোজ ধর আমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, তাহলে আমি আমার হাজবেন্ডকে সহ্য করতে পারবো না। ওর কোনো কথাই আমার ভালো লাগবে না, ওর প্রত্যেকটা কথা বিষ লাগবে। হুম। মানে ছোট্ট ব্যাপার যেটা সলভ হয়ে যায়, সেই ব্যাপারটাকে অশান্তি করে বাড়িয়ে রাগিয়ে একদম যতটা নোংরামো, যতটা মাটিতে নামানো যায়, গালাগালি কিস্তা কিস্তিমে, যে কোনোদিন গায়ে যে হাত দেওয়া। স্ল্যাংই ইউজ করেনি সে স্ল্যাং ইউজ করবে, গায়ে হাত তুলবে, মানে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার জন্য সে যা খুশি তাই করবে। ইস! ঠিক আছে, এবার হলো আচ্ছা দিদি, তুমি যে কথাটা বলছো, হুম, এটা তো একবারে হলে তো মানুষ এটা ব্ল্যাক ম্যাজিক ভাববে না। আজকে যদি হয়, হ্যাঁ। কালকেই ব্ল্যাক ম্যাজিক কাজ করতে শুরু করে না। না, এটা সময়ের সাপেক্ষ। আস্তে 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 ওর বিহেভিয়ার চেঞ্জ হতে থাকবে, বিহেভিয়ার চেঞ্জ হতে থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কি হবে, ধর স্টুডেন্টদের ক্ষেত্রে কখন ব্ল্যাক ম্যাজিক হয়, নিজে সবসময়, আমি আগেও বলেছি, তোর চ্যানেলেও পডকাস্টেও বলেছি, আমি অন্য পডকাস্টেও বলেছি, ব্ল্যাক ম্যাজিক নিজেদের লোকেরাই করে, কারণ নিজেদের লোকেরাই কখনো তোর ভালো কেউ সহ্য করতে পারবে না। সব থেকে ক্ষতিকর কালকেউটে, গোখর, যত রকমের বিষধর সাপ আছে, তারা হচ্ছে রিলেটিভরা। ঠিক আছে, বর্তমানে এটা হয়ে গেছে। হচ্ছে, এটা হচ্ছে। তার কারণটা আমি বলছি, তোর ভালো কেউ সহ্য করতে পারবে না। তোর আমার কাছে এসছে কৌশিক, ছেলেটার মা এসছিল আমার সোনারপুর চেম্বার থেকে। ছেলে ভীষণ ভালো পড়াশোনায়, ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। এবার 11 থেকে 2 মানে এইচএস পাশ করবে, মানে মানে 10-এ দারুণ রেজাল্ট করেছে, দারুণ। হঠাৎ করে ও কি করলো, ও আগে ওর বাবার যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, ট্রান্সফারেবল জবের জন্যে আসানসোলে আগে থাকতো, এখন মানে কলকাতাতে ট্রান্সফার হয়েছে। তার জন্য কি করেছে, ওরা আবার ওদের পুরনো বাড়িতে ফেরত এসছে। যেহেতু পুরনো বাড়িতে ফেরত এসছে, ওদেরই কোনো একটা রিলেটিভ ওর সাথে প্রচণ্ড হিংসা করত। ওর ছেলে ভালো রেজাল্ট করছে, ওর ছেলে দুর্ধর্ষ, আমার ছেলে কিছু পাচ্ছে না। এটা একটা হয়, এটা খুব হয়। শিক্ষা মানে ওর ছেলে বেশি ভালো রেজাল্ট করছে, আমার ছেলে পাচ্ছে না, আমার ছেলেকে আমার স্বামী দুধ চাই করছে, কথায় কথায় ওর এক্সাম্পল দেয়, দেখ ওর মতন হতে পারবি কি না, এরম একটা ব্যাপার। সেই ছেলেই সাডেনলি ওর মা এসে আমাকে বলছে যে ঘর অন্ধকার করে থাকছে, দিনের বেলা পড়ে পড়ে ঘুমাচ্ছে, রাত্রিবেলা জেগে থাকছে, দাঁত মাজে না, ব্রাশ করে না, অস্বাভাবিক মাথা গরম, এটা ছুঁড়ে ফেলছে, ওটা ছুঁড়ে ফেলছে, কেউ কিছু বলতে আসলে যেই সন্তান মা বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, ভগবান মা বাবার মতো এরমভাবে, যেটা একটা হয়, তারা সহ্য করতে পারছে না মা বাবাকে, রাস্তায় রাস্তায় বেরিয়ে যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, পাগল করে দেওয়া। ব্ল্যাক ম্যাজিকে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ হতে পারে কল্পনার বাইরে। যারা অনেকে বিশ্বাস করেনি এইসব, হ্যাঁ। ভুজগুড়ি, কি সব বলে, এগুলো বুজরুকি না, ওই বুজরুকি, মানে মজা করছে, টাকা মজা মারার করছে। ধান্দা। যাদের উপর দিয়ে দিয়ে এইসব জিনিসগুলো হয়, তারাই জানে ভাই যে কি ভয়ঙ্কর জিনিস ফেস করছে তারা। এখন বেশিরভাগ আমার কাছে যেই ক্লায়েন্টগুলো আসে, সব এরকম রিলেটেড, বেশিরভাগ কি রিলেটেড, সন্তান ভীষণ ভালো পড়াশোনায় রেজাল্ট, কিন্তু পড়ছে না। হঠাৎ এই মানে যবে থেকে ট্রান্সফার হয়ে এসছে, আজকে এসছে আর কাল থেকে তো রেজাল্ট বোঝা যাবে না, আস্তে 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 3-4 আস্তে মাস আস্তে। সময় লাগে। তারপরে আমার কাছে যখন আসলো, আমার কাছে পডকাস্ট দেখেই এসছে, কোনো একটা পডকাস্ট দেখে আমার কাছে এসছে সোনারপুর চেম্বারে। যখন আমি এগুলো বললাম, জন্ম তারিখ, দেখ সবসময় যে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, সবসময় যে কেউ টুকটাক করেছে বা
কোনো রকম ক্ষতি করার চেষ্টা করছে তা কিন্তু নয়। ছক দেখলাম ছেলেটা যথেষ্ট ভালো, কিন্তু সাডেনলি যে স্টার নিয়ে বেরিয়েছে, সে এইচএসে পড়তেই চাইছে না, তখন তো ধরে নিতে হবে যে সামথিং রং। এবার ধর কারোর আমার কাছে এসেছিল অ্যাকচুয়ালি নীল সরস্বতী কবচের জন্য, যে ম্যাডাম আপনি আপনার পডকাস্ট দেখে এসছি, আমার ছেলে হঠাৎ কেন পড়তে চাইছে না, একটু দেখবেন, আমাকে একটা নীল সরস্বতী কবচ দেবেন। তখন আমি বলেছি, নীল সরস্বতী কবচ নিলেই যে আপনার ছেলে হঠাৎ করে ভালো হয়ে যাবে, পড়াশোনা করবে, তা কিন্তু নয়। নীল সরস্বতী কবচে কখনো পড়াশোনা দারুণ করিয়ে দিতে পারে না, স্টার মার্ক আনতে পারে না, ফার্স্ট ডিভিশন নিয়ে যেতে পারে না। আপনি যেমন আপনার ছেলে পড়বে তবেই পাশ করবে, না পড়লে পাশ করবে না। পৃথিবীতে কোনো স্টোন, কোনো কবচ এরকম বেরোয়নি যে আমি পড়বো না আমি পাশ করে যাব, কখনো না। তারপর আমার কাছে যখন আসলো, আমি আস্তে আস্তে ওনাকে বোঝালাম, কিছু কিছু গাইডলাইন্স দিলাম। তখন আমি বললাম, তখন উনিই বললো যে আমার যা এটা করলেও করতে পারে, কারণ আমি কিছুদিন আগেই আমি দেখছি যে আমার যা আমি বললাম যে এগুলো নিজেদের লোকেরাই করছে, একটু ফলো করুন বাড়ির আশেপাশে। আমি কখনোই একটা মানুষকে ব্লেম দিতে পারি না যে আপনার বাড়ির লোক করছে, আমি তো জানিই না আদৌ কেউ করছে। যখন তুই আমার কাছে যখন আসবি, আমি কখনো তোর মুখ দেখে বলে দিতে পারবো না যে তোর দিদি তোর পেছনে ক্ষতি করছে, তোর মা করছে, তোর পিসি করছে, এরকম বলা যায় না, এগুলো ফেক কথা। আমি তখন তাকে কি বললাম যে আপনি একটু চোখ নাক মুখ কান খোলা রাখুন, একটু অবজার্ভ করুন মানুষকে, তাহলে আপনার কাছে অনেকটা ক্লিয়ার। ও কিছুদিন অবজার্ভ করলো, আমাকে যেমন বললো, কথা বলতে বলতে বলছে, দিদি অমাবস্যা আসলেই আমার যা আমার বাড়িতে থাকে না, চলে যায়, কিছু না কিছু অজুহাতে চলে যায়। তারপরে আমার ছেলে সেদিনকা একটা কেক খাওয়ালো, কোনোদিন কিন্তু করে না। তখন আমি বললাম, তাহলে বুঝতে যখন পারছেন একটু অ্যাভয়েড করুন, আর কি কি করতে হবে আমি ওগুলো আস্তে আস্তে বললাম, এগুলো আস্তে আস্তে করুন। তবে আমার কাছে আজকে আসছেন কালকেই আপনার ছেলে পড়তে বসে যাবে তা কিন্তু নয়, সময় দিতে হবে। তারপরে আমি আমার মানে প্রসেসগুলো করলাম সেইভাবেই। আশা করি এখন উনি অনেক ভালো আছে। আমাকে ফোনও করেছিল কয়েকদিন আগে, আমি কামাখ্যায় যখন গেছিলাম আমাকে ফোন করলো যে দিদি আগের থেকে অনেক ভালো আছে, আমার ছেলের নামে পুজো দিয়ে দেবেন। এরকম ক্ষতি সবসময় নিজেদের লোকেরাই করে। কি করে নিজেদের লোকেরা করে? ক্ষতি করতে গেলে কিছু কিছু বেসিক জিনিস আছে, সেগুলো নিজেদের লোকেরা না ছাড়া কেউ পারে না। ব্যবহার করা জামা কাপড়ের টুকরো, চুল, নোখ নোখ, নোখটা একটু ঠিক আছে, কাপড় চুল, জামাটা খুব জামা চুরি কাপড় হয়। তো পাবেই। আর সব থেকে ভয়ঙ্কর জিনিস কি বলবো, এই ব্ল্যাক ম্যাজিক 500% ঘর ভেঙে দিচ্ছে। কিছু তো নিজের ক্যারেক্টার খারাপ যারা যাচ্ছে ঠিক আছে, কিন্তু এরকম অনেক আছে যে হাজব্যান্ড ভীষণ ভালো বা ওয়াইফ ভীষণ ভালো, কিন্তু কোনো রকমে এরকম ব্ল্যাক, এগুলো কারা করে জানিস? এগুলো করে হচ্ছে, ধর আগে একজনের সঙ্গে প্রেম ছিল, কোনো কারণে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, সে ছেলে হোক বা মেয়ে হোক, ঠিক আছে, ব্রেকআপ হয়ে গেছে। আবার কোনো কারণে তাদের সঙ্গে, এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, আবার সোশ্যাল মিডিয়াতে দেখা হচ্ছে, বা পাড়ায় প্রেম থাকলে পাড়ায় আসছে, দেখা হচ্ছে, একটা সুপ্ত প্রেম জেগে ওঠে। তখনই কি করে, এই এই নোংরা পথ চলার ওরা চেষ্টা করে, তখনই নোংরা পথ চলার চেষ্টা করে। আমার কাছে শিয়ালদা চেম্বারে এসেছিল ওয়াইফ আর তার মা, ঠিক আছে, অলরেডি মানে তার হাজবেন্ডের আগে একটা বিয়ে হয়ে গেছিল, এটা জেনেই ও আবার সেকেন্ড টাইম মেয়েটা জেনে শুনেই এই রিলেশনশিপে যায়। ও মানে মেয়েটা প্রথমবার বিয়ে, এটা মেয়েটার প্রথমবার বিয়ে, ছেলেটার সেকেন্ড টাইম বিয়ে। ছেলেটাকে দয়া করেছে না, ভালোবেসে ফেলেছে। দেখ, ভালোবাসাটা কিন্তু খুব সুন্দর আর পবিত্র জিনিস। কেউ এগুলো মিসইউজ যদি করে, কেউ যদি তার দুর্বলতার সুযোগ নেয়, সেখানে আর কোনো কিছু জায়গা থাকে না। বিশ্বাস করে যে মানুষকে ভুল করছি, ঠকছি, দেখ, ভালোবাসা জিনিস খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। যারা প্রকৃত ভালোবেসেছে, যারা অনেস্ট, যারা ভালোবেসেছে, তারা জানে ভালোবাসা কত সুন্দর। ভালোবাসা জিনিস বাজে না, কিন্তু এখন যা দিনকাল পড়ছে, ভালোবাসাটাকে কলঙ্ক করে রেখে দিচ্ছে, জানিস তো, নোংরামিতে চলেছে, একদম রাস্তায় নামিয়ে দিয়েছে। এই যে ভালোবাসি তাই পরক্রিয়া করছি, আদৌ কি ভালোবেসে পরক্রিয়া করছে, না শারীরিক সুখের জন্য পরক্রিয়া করছে, কোনটা? আমি আগেও বলেছি, আমি আবার বলবো, আমার কথাগুলো শুনতে অনেকের খুব কটু লাগে, কিন্তু বাস্তবে যদি নেমে এসে দেখে, আমি কোনো কথা ভুল বলি না, কোনো কথা ভুল বলি না। এবার হচ্ছে, ওই মেয়েটা যখন আমার কাছে আসে, মেয়েটা যে খুব কাজ ছিল, মাটা উইডো, তো আমাকে বলছে
যে এটা সেকেন্ড টাইম, মানে মেয়েটার ফার্স্ট টাইম, ছেলেটার সেকেন্ড টাইম বিয়ে। তো মেয়েটা বলছে আমার মা আমাকে না হঠাৎ আমার হাজবেন্ড ভীষণ খারাপ ব্যবহার করছে, সহ্য করতে পারছে না। কিন্তু দিদি জানো, আমি একবার ধরেছি ওর সাথে কিন্তু রিলেশন আছে একজনের, কিন্তু ফোনটা লক করে রেখেছে, আমি কিছু বুঝতে পারছি না কার সাথে রিলেশন, আমাকে একদম সহ্য করতে পারছে না। আর আমার শাশুড়িও ব্যাপারটা পুরোটাই জানে, যার জন্যে প্রচুর অশান্তি, আমি টিকতে পারিনি, আমি বাপের বাড়ি চলে এসেছি। সবার আগে আমি বলি, এটাই মেয়েরা ভুল করে, বাপের বাড়ি এসে কিন্তু ভালো কেন করেছে ভুল তো। করে, কেন ওইখানে যদি ওকে কিছু করে দিত, কিচ্ছু করবে না, এটা ভুল ধারণা। ওকে তো মারধর করেনি, ওকে তো টর্চার করেনি। ও যে বাপের বাড়ি চলে আসলো, বাপের বাড়ি চলে আসতে আরো স্পেস পেয়ে গেল, পেলো কিনা একটা মনের মধ্যে রাগঢাক ব্যাপারটা ঠিক থাকে। ঠিক বলেছো এটা। রাত্রিবেলা যখন বিছানায় স্বামীর পাশে শোবে, স্ত্রীর পাশে শোবে, ওর মধ্যে একটা আতঙ্ক কাজ করবে, থাক এখন ফোনটা ধরবো না, বা সাইলেন্স করে থাকি, বা মেসেজ করবো না। ঠিক। কিন্তু যখনই ও বাপের বাড়ি চলে আসলো রাগ করে, তখনই ও অগাধ টাইম পেয়ে গেল, ডোন্ট কেয়ার ব্যাপারটা চলে আসলো, তখনই এই সমস্যাগুলো আরো ডিপে যায়। আর শাশুড়িও খুব মিসবিহেভ করছিল, মানে মিসবিহেভ করছিল মেয়েটার সাথে, যে ছোট ছোট ব্যাপারে ওর ছেলেকে বলা, বউ এই বউ সেই। আমি সবসময় বলি, আমি আবারও আমার পডকাস্ট যারা দেখবে বা দেখেছে, আমি সবসময় বলি, রাগ করে বাপের বাড়ি আসবে না, মাথা ঠান্ডা করে বাপের বাড়ি এসে থাকবে, কিন্তু গরমে গরমে বাপের বাড়ি আসবে না। কারণ ওই সুযোগটা নেয়, 24 ঘন্টা শাশুড়ি কান কামড়াতে থাকে। তুমি তো থাকছো না যে প্রবলেমটা তুমি ফেস করবে, তুমি ভুলটা বুঝিয়ে দেবে, ভাগিয়ে দেবে বা কিছু। 24 ঘন্টা তোর মেয়ে, তোর বউ ওই করেছে, তোর বউ সেই করেছে, ওই সেই রাম শাম যদু মধু, আরো ডিস্টেন্স বেড়ে যায়। কারণ মেয়েটা আমাকে বলছে, দিদি আমাকে এখন সহ্যই করতে পারছে না, আমি যখন ছিলাম তখনও এতটা চেঞ্জেস আসেনি, এখন দেখছি আরো চেঞ্জেস এসছে। আর তার সাথে তো তার ছেলেটার মাও আমি সঙ্গে সঙ্গে, হ্যাঁ, কারণ সঙ্গে সঙ্গে আমাকে বলছে, দিদি কেন এরকম করছে, আমাকে সহ্য করতে পারছে না, আমি পার্টির লোকেদের জানিয়েছি, আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। আমি বলছি, সবার আগে অলরেডি এই কারিকার্যগুলো করে বসে আছে 6 মাস ধরে, ও বাপের বাড়িতে আছে, 6 থেকে 7 মাস হয়েছে বাপের বাড়িতে বসে আছে। তখন আমি ইমিডিয়েটলি শ্বশুর বাড়ি যা, একদম বাপের বাড়ি থাকবি না। বলছে আমাকে তো ঢুকতেই দিচ্ছে না। আমি বলছি, তুই বেরিয়েছিস কেন? এই বেরিয়েছিস বলেই আজকে এত সমস্যা। বলছে তা আমাকে কোর্ট কাচারি এইসব সব করা হয়েছে। লাস্টে বলছি, আপনি জানতে পেরেছিস কে? বলছে হ্যাঁ, ওর আগে যে ওয়াইফ ছিল, ওর ওয়াইফের সাথে আবার ওর রিলেশনটা হয়েছে। আর এটা শাশুড়ি পুরোটাই প্রশ্রয় দিচ্ছে। এবার ব্ল্যাক ম্যাজিক করে এই কাজটা হচ্ছে, কারণ ওই ছেলেটা ওই বড় মেয়ে বউটাকে একদমই সহ্য করতে পারতো না। কারণ ওই বউটা যখন জব করতো একটা অফিসেরই কোনো কলিগের সাথে দীঘায় না কোথায় ঘুরতে গেছিল মিথ্যা কথা বলে, এটা ওর বর হাতে নাতে ধরে নেয়। ও আমাকে সেটাই বলছে, সেই ছেলে হঠাৎ করে এত চেঞ্জেস আসে কি করে? অসম্ভব। এমনও তো না যে বাচ্চা কাচ্চা আছে, যে বাচ্চার টানে গেছে, হুম। এরকমও তো না। পুরোটাই ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকে একটা সংসার 500% ভেঙে দেওয়া যায়। যদি কেউ ধর, অনেকেই দিদি তুমি এই কথাটা আমি কেন একটু অ্যাপোজ করবো, তুমি এটাও তো হতে পারে ছেলেটা একটু মানে বলতে গেলে চুলকানি ছিল। না 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 না, ছেলেটার ক্যারেক্টার ভীষণ ভালো, আমাকে ডিওবি দেখিয়েছে, ভীষণ ভালো ছেলে। তুমি চাটে দেখেছো? হ্যাঁ, ছেলের পরক পরক যদি কারোর ক্যারেক্টার খারাপ হয়, চাটে কিন্তু বোঝা যায় যে ছেলেটার ক্যারেক্টার ঢিলা আছে, একটু লুজ আছে, চ্যাট এমন সব বলে দেয়, সব বলে দেয়। ওর ওর চ্যাটে যখন আছে, যে নেকাল চ্যাটে যখন আছে, ওর সেকেন্ড ম্যারেজ ছিল, তাই ওর সেকেন্ড ম্যারেজ হয়েছে। কিন্তু কিন্তু সুখী ছিল। কিন্তু ওরা ভালো ছিল, সুখী ছিল। সাডেনলি এই প্রবলেমগুলো আস্তে 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 হচ্ছে। এবং ওর যে ওয়াইফ ছিল, আবার কোনো কারণে হয়তো কোথা থেকে, ও ঠিক আমাকে বলতে পারিনি কোথা থেকে আবার কন্ট্যাক্টটা হয়েছে, কিন্তু ও বুঝতে পারছিল কারোর সাথে রিলেশন হয়েছে। কারণ ও জানতে পারলো ওর আগের বউয়ের সাথেই আবার সম্পর্ক হচ্ছে। যখন ও কাউন্সিলরদের পাড়ার যখন জানায়, যখন ও পাড়ার লোকেদের যখন সব জানায়, তখনই ওখানে কেউ একজন বলেছিল যে ওর আগের বউয়ের সঙ্গে ওকে কোথাও দেখা গেছে। তখনই ও পুরো ক্লিয়ার হলো। এবং ওর মাও সব জানে। ওর শাশুড়িকে যখন বলতো, ওর শাশুড়ি বলতো যে তুমি সহ্য করো, তুমি ধৈর্য ধরো, কিন্তু কখনো প্রোটেস্ট করেনি। প্রোটেস্ট করা মানে একটা ছেলেকে থাপ্পড় মারা তা কিন্তু নয়, বোঝানো যায়। ছেলের সামনে ছেলের মতন, বউয়ের সামনে বউয়ের মতন। সে নিজের সেফ সাইডটা খেলছে। সে নিজে সেফ সাইড খেলছে। এবং ব্ল্যাক ম্যাজিক বলছি তো, ব্ল্যাক ম্যাজিক একটা গোটা সংসার তছনছ করে দেওয়া যায়, একদম একদম তছনছ করে দেওয়া যায়। কেউ যদি মারা যায় না,
ওই মাকে দেখবে অনেকে গলায় দড়ি দেয়, ওই গলায় দড়ি দেওয়ার কাপড় এনে কেউ পুড়িয়ে যদি কোনো খাবারের সাথে খাইয়ে দেওয়া হয়, ও এমন হয়ে যাবে ও কিচ্ছু বুঝবে না, কিচ্ছু বুঝবে না পায়েসের সাথে। এত পাওয়ারফুল। এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল। ব্ল্যাক ম্যাজিক এরকম সংসার শেষ করে দেয় ব্ল্যাক ম্যাজিক। দিদি, এই যে ছেলে বা মেয়েরা এই যে হুম। পরকীয়া করে বা ব্ল্যাক ম্যাজিক করে বা যে কোনো তন্ত্রক্রিয়া করছে, তো এতে তো তুমি তুমি যেমনি খারাপ কাজ করো না দিদি, না। কোনো রকম খারাপ কাজ তুমি ধরো না, করো না, শুনলে তা বের করে দাও। এটা আগের অনেক সব পডকাস্ট তুমি এবং বলেছো। শুধু তা না, আমার এরকম আমার পডকাস্ট যারা দেখে, এরকম বহু ক্লায়েন্ট আমার কাছে এসছে হুম ক্ষতি করার জন্য বা কিছু করার জন্য, আমি হুম স্ট্রেট বের করে দিয়েছি। বা ফোন করে যারা আমাকে বলে, হুম আমি হুম। পরিষ্কার না করে দিই। আমি করলে করতেই পারি, কিন্তু আমি করব না। প্রত্যেকটা মানুষের জীবনে না একটা এথিক্স বলে জিনিস আছে। এরা, আমি ভাবি, আমি কর্মফলকে ভীষণ ভয় পাই, ভীষণ ভয় পাই। তুমি যা করবে তোমাকে সেটা তোমাকে রিটার্ন করতেই হবে। কার্মা ইজ ব্যাক, সবসময় কার্মার ব্যাক করে। হুম। আমি এই যে তুমি আজকে যা বীজ বপন করবে, তুমি আজ নয়, কাল নয়, পরশু নয়, টুডে তোমার মানে টুমোরো তোমাকে সেই ফল তোমাকে দিতেই হবে। ফল তোমাকে ব্যাক করবেই। অনেকের মুখেই শুনবি, ধর ধর তোর খুব মানে একটা মানে প্রবলেমের মধ্যে দিয়ে তুই যাচ্ছিস, আমি কি বলবো বলতো তোকে? তুই কর্মফল ভোগ করছিস। সেম প্রবলেম যদি আমার উপর দিয়ে যায়, আমি কি বলবো বলতো? সময়টা খারাপ যাচ্ছে না, আমিও আমার কর্মফলই ভোগ করছি। মানুষ নিজেরটা কখনো বলে না কর্মফল, মানুষ সবসময় পরেরটা হাইলাইট করে। কর্ম এমন জিনিস কাউকে ছাড়ে না। এই যে দুর্যোধন, দুর্যোধন তো কত শক্তিশালী রাজার ছেলে ছিলেন, হুম তাই তো? হুম তার কিসের অভাব ছিল? তার সেনা, তার চারিদিকে আশেপাশে শক্তি, পাওয়ার সব ছিল। কিন্তু দেখ, তার কর্ম কি তার পেছন ছাড়তে পেরেছে? না। সে তার পাণ্ডবকে তার রাজ্য থেকে ছাড়িয়ে রাজ্য আসন থেকে নামিয়েছে, সেটা তো আলাদা কথা। ভরা রাজসভায় দ্রৌপদীকে যেভাবে অত্যাচার করেছে, তো চুলের মুঠি ধরে তাকে নামিয়ে যেভাবে হয়েছে, সে তো এত তার ক্ষমতা ছিল দুর্যোধনের। সে কি করলো? সে যখন যুদ্ধ হলো, তার আত্মীয় স্বজন সবাইকেও হারিয়েছে, তার সব ভাইকে সে একটা 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 করে সে মানে চোখের সামনে চলে যেতে দেখেছে, আর খুব বিচ্ছিরিভাবে চলে যেতে দেখেছে। সেও কি বেঁচে থাকলো? সেও তো শেষ হয়ে গেল। তার কর্মফলে কি দেখালো? তার কর্মের ফলই তো সে পেল। ঠিক। আমাদের জীবন না খুব সুন্দরভাবে চালানো উচিত। আর আমাদের জীবন খুব নিয়ম শৃঙ্খলা করে যদি চলে না, আমাদের কোনো প্রবলেম হতে পারে না। আমাদের যে শনিদেব, আমরা অনেকে শনির সাড়ে সাতিকে ভীষণ ভয় পাই। দেখ ভাই, শনিকে আমরা আমাদের গ্রহরাজকে আমরা সবাই ভয় পাই, কিন্তু গ্রহরাজ কিন্তু খুব একটা ইন্টারেস্টিং মানে দেবতা, মানে ইন্টারেস্টিংই দেবতা বলছি। উনি ভীষণ ন্যায়পরায়ণ, কিন্তু তোর সাথে খারাপ হলেও তোকে ছাড়বে না। ওই জন্য শনি যখন সাড়ে সাতি চলে, সব সময় বলে তুমি কর্ম ভালো করো। তুমি কর্ম যখনই খারাপ করবে, তখনই তোমার ভয় লাগবে। তুমি কর্ম ভালো করো না, তাই তুমি ভয় পাও। কর্ম সবসময় ঠিক রাখতে হয়, কারণ গ্রহরাজ হচ্ছে কর্মের দেবতা, সবসময় ন্যায়পরায়ণ দেবতা। 7.5 বছর প্রথমে এখানে থাকে, 2.5 বছর তারপর এখানে থাকবে, তারপর 2.5 বছর পর নেমে যায়। হুম। এই যে শনির সাড়ে সাতি যখন চলে, এখন তো সাড়ে সাতি বলে মানুষকে তো ভয়ে একেবারে শেষ করে দিচ্ছে। তোমার হয়েছে তোমার জীবনে সাহায্য? হুম, তুমি কি আবার তুমি আসবে। কি কি করেছো, তুমি একটু ছোট করে দর্শকদের সামনে দাও, মানে তোমার ভালো হয়েছে না আমার খারাপ ভালো হয়েছে? খারাপ শোন, ভালো খারাপ মিলিয়েই হয়। আমি যদি মনে করি হুম যে আমার জীবনে সবসময় সবকিছু বেস্ট হবে, তা কিন্তু হবে না। আমি এই দুটো জ্যোতিষী, আমি এই প্রফেশনে আছি, তার মানে আমাদের লাইফে কোনো প্রবলেম আসবে না, আমার লাইফ খুব স্মুথলি অ্যান্ড হেলদি চলবে, তা কিন্তু নয়। ডক্টরদের কি রোগ হয় না? যারা উকিল তাদের কি ডিভোর্স হয় না? আচ্ছা, আমরা এই প্রফেশনে আছি, আমাদের কি হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা হয় না, অশান্তি হয় না? সব পরিবারে হয়। ডক্টররা এই প্রফেশনে আছে বলে কি তাদের জ্বর হয় না? কর্ম ফল এরকম সবাইকে ভোগ করতে হয়। এবার রইল যে শনির সাড়ে সাতিতে ভালো কাজ খারাপ কাজ, আমি তো ভগবান নই, হয়তো আমারই অজান্তে কখনো আমি কারোর মানে আমি কখনো ভুল করে ফেলেছি, আমার দ্বারা হয়ে গেছে। সজ্ঞানে তো করিনি, আমি লিখে দিতে পারি, গ্যারেন্টি দিয়ে দিতে পারি, হয়তো অজান্তে হয়ে গেছে। কিন্তু খুব যে স্ট্রাগেলের মধ্যে দিয়ে গেছি, খুব কষ্টের মধ্যে দিয়ে গেছি। তুই আমাকে জিজ্ঞেস করলি যে শনির সাড়ে সাতিতে দিদি আমার কেমন গেছে, আমার খুব ভালো গেছে। আবার কখনো কখনো একটু প্রবলেম ফেস করেছি, বেশি প্রবলেম ফেস করিনি।
কখনো শরীরটা নিয়ে আমি খুব প্রবলেম ফেস করেছিলাম, কারণ আমার একটু প্রবলেম আছে। তোমার কি এটা সুবিধা, তুমি বুঝতে পেরেছিলে? না, আমার কেউ ক্ষতি করেনি বা কিছু না না, তুমি শারীরিক অ্যাজ আ একটা অ্যাস্ট্রোলজার হিসাবে বা হুম তান্ত্রিক হিসাবে তুমি বুঝতে পেরেছিলে হবে যে হ্যাঁ তুমি যে তখন সেইভাবে তুমি নিজের কাজটা দেখ, করছো। আমি তো কারোর ক্ষতি করিনি, আমার যে ক্ষতি হবে তা কিন্তু না। শনির সাড়ে সাথীতে যে সবারই ক্ষতি হয়, ভালো হয় এরকম অনেকে না। বলে আমি গাড়ি কিনেছি। হ্যাঁ, শনির সাড়ে সাথীতে আমি বিজনেস চালু করেছি। আমার আমার আরো অনেক আমার দু একটা বিজনেস আছে, সেগুলো চালু করেছি। আমার ভালো ছাড়া ক্ষতি মানে ক্ষতি কিছু আমার হয়নি। হলে একটু শারীরিক নাটা ঝাপটা খাওয়া, ওটা তো শরীর থাকলে হবেই বাবা। এই দেখ, অনেকে মনে করে কি আজকে ও খুব খারাপ আছে, ও খারাপ আছে বলেই ওর এত ভালো হচ্ছে। আবার যে যত খারাপ কাজ করবে, অনেক এখন এই কথাগুলো তুই খুব শুনি, ও এত খারাপ কাজ করছে, দেখ ও দিব্যি ভালো আছে। ভালো মানুষের ভাত নেই, ভালো মানুষের কিছু নেই না। ও আগের জন্মে পুণ্য করেছিল, ওই পুণ্যটা এখনো বহন করে যাচ্ছে বলেও এখনো খারাপ ফেস দেখেনি। আবার যারা এখন কষ্ট করছে ধর, তারা তাদের ওই আগের জন্মে পাপের ফল ভোগ করছে। ওই পাপের এখনো পাপের ওটা শেষ হয়নি বলে, যখন শেষ হবে আবার ভালো ফল তারা পেতে শুরু করবে। আগের জন্মে যারা খারাপ, দেখ একটা তোকে কথা বলি, এই যে কিছু কিছু সময়, এই যে খারাপ যাচ্ছে সময়, বলি না সন্তানদের খারাপ যাচ্ছে, সন্তানরা দেখবি এক একটা ছেলে বলিস মেয়ে বলিস ভীষণ ইন্টেলিজেন্ট, তারা দেখবি ভালো মতন নিজের লাইফে দাঁড়াতে পারেনি। কিন্তু ওর থেকে যাদের যোগ্যতা অনেক কম, হয়তো মানে বেঞ্চের লাস্ট বেঞ্চে বসেছে, তাদের কথা বলছি। বা হয়তো থাক এরকম অনেক আছে যারা শিক্ষাগত যোগ্যতা একদমই নেই, তারা অনেক লাখ লাখ টাকা কামাচ্ছে। এরম হয় না, কিছুটা কর্মফল, বাবা মার কর্মফল। বা একই ডেটে হাজার 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 মানুষ জন্মাচ্ছে, একই টাইমে একই সময়, কেউ এগিয়ে গেল কেউ পিছিয়ে গেল, কারোর ভালো হলো কারোর খারাপ হলো। বাবা মা কিন্তু একটা মানে সন্তানের জীবনের সব থেকে বড় ভূমিকা তার বাবা মা। বাবা মার কর্মফল, সন্তানটার আগের জন্মে কর্মফল, এবং ভবিষ্যতে সে যেটা নিয়ে জন্মেছে তার কর্মফল নিয়ে কিন্তু একটা পুরো মানুষের পুরো হিস্ট্রি হয়। তুমি যদি ক্ষতি করো, তোমাকে সেইটা ব্যাক হতেই হবে। তোমাকে আজ পর্যন্ত ক্ষতি করে কারোর ভালো হয়েছে এরম নয়, কর্ম তোমাকে রিটার্ন ধরবেই। রাবণের কথা বলি, দেখ রাবণ ভীষণ শক্তিশালী একটা রাজা ছিল, প্রচন্ড জ্ঞানী। ভীষণ জ্ঞানী। ও শিবের আরাধনা করার এক নম্বরে, শিবের সব থেকে কাছের একদম। মানে সব থেকে বড় ভক্ত ছিল। ও কি করলো, মিথ্যা ছলনা করে সীতাকে হরণ করে নিয়ে এসেছে, তার কাছে রেখেছিল। সে কি তার এত ক্ষমতা, এত তার শক্তি, এত তার প্রতিপত্তি, সে কি তার সোনার লঙ্কা রাখতে পেরেছিল? সে নিজেও কি ঠিক ছিল? তার না। পরিণতি কি হলো? ওই জন্য পাপ বাবাকেও ছাড়ে না। কর্মফল এরকম, তুমি যা করবে তোমাকে সেটাকে মানে বপন করতেই হবে। এই যে এত পরকীয়া হচ্ছে তো, তোরা কি মনে করিস সবাই ভালো আছে? কেউ ভালো নেই, কেউ ভালো নেই। এখন যা দিনকাল পড়েছে, যেটা পরকীয়া করছে ভালো নেই, কি করে বলছো যে আমি তারা? তোকে বলছি কেন ভালো নেই। আমি তোর কারণটা আমি বলছি। বলো, তুমি বলো। এখন যা দিনকাল, আমি এটা বলতে বলতেই তুই বুঝে যাবি। হ্যাঁ হ্যাঁ। এখন যা দিনকাল পড়েছে, কেউ ভালো নেই। স্বামী স্ত্রী ভালো থাকলে না, তার সন্তানদের নিয়ে টেনশন, সন্তানদের নিয়ে টেনশন না হলে তার আর্থিক অবস্থা নিয়ে খারাপ, নয় তার পাশের বাড়ি কেউ ক্ষতি করছে, নয় ধর তার শ্বশুর শাশুড়িকে নিয়ে প্রবলেম, নয় সব ভালো আছে তার শারীরিক সমস্যা আছে, কিছু না কিছু কিছু না কিছু প্রত্যেকটা মানুষের জীবনে প্রবলেম। কেউ বলতে পারবে না আমি খুব ভালো আছি, কেউ বলতে পারবে না। কেউ কিছু না কিছু তার প্রবলেম, তার সব স্বামী ভালো, স্ত্রী ভালো, সংসার ভালো, টাকা পয়সা প্রচুর, সন্তান ভালো, হয়তো শারীরিক দিক দিয়ে সে বিশাল বড় একটা রোগে জড়িয়ে আছে। এই যে যারা পরকীয়া করে তুই বলছিস, ধর আমার কাছে জানিস তো একটা কেস এসছিল মেছেদাতে। মেছেদাতে যে কেসটা এসছিল, মানে এত খারাপ লেগেছে, এরকম তো লাগে হয়। মারাও এখন দেখছি পাষাণ হয়ে যাচ্ছে, বাবাটা এসে হাউ মাউ করে কাঁদছে, এত কষ্ট লাগে যখন এই কেস হিস্ট্রিগুলো আসে না। 2 বছরের বাচ্চাকে ফেলে মা চলে গেছে নিজেরই মেশোর সাথে, মানে নিজের বোনের বরের সাথে চলে গেছে, জানিস?
আমার কাছে এসছে, দিদি তুমি এমন কিছু করো যেন আমার বাচ্চাটাকে আমি কি করে সামলাবো। আমি বলেছি তোমাকে যদি ফেলে চলে যেত আমি তাও একবার ট্রাই করে দেখতাম বা আনার চেষ্টা করতাম। যে সন্তানকে ফেলে চলে যায় এর থেকে বড় মির্জাফর পৃথিবীতে আছে নাকি? ও কারণ না যে নিজের পেটের সন্তানকে ফেলে চলে যেতে পারে মোহতে। কি পরকীয়া করতে যাচ্ছে, কে ভালোবেসে বিয়ে করেছে করবে বলে, ভালোবাসবে বলে, সংসার করবে বলে? এটাও তো প্রেম করে বিয়ে। এক জীবনে কটা প্রেম হয় রে? মনটা কি ওর কি স্টেডিয়াম নাকি যে আসে একবার করে ফুটবল খেলে চলে যাবে? এত বড় মন? ভালোবাসা তো একবারই হয়, কিন্তু এখন যা দিনকাল পড়ছি ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, মাসে মাসে ভালোবাসা হয়। নিজের বোনের সংসারটাও নষ্ট করলো। এরা ভালো? এদেরকে সেকেন্ড টাইম চান্স দেওয়া মানে এর থেকে বড় ক্ষতি হওয়া। হাজবেন্ডটা ভীষণ ভালো, ভীষণ ভালো। ওদের একটা ইলেকট্রিকের দোকান আছে, আমার মানে মেছেদা অবস্থা চেম্বারে আছে। এসেছিল। অবস্থাপূর্ণ, কোনো কিছুর অভাব নেই। আর এক একজনকে দেখলে মনে হয় দেখবি একটু বোকা বোকা টাইপের। ওর হাজবেন্ডটা ভীষণ ভালো। ইলেকট্রিকের দোকান, সকালবেলা যায়, দুপুরবেলা আসে। দুপুরবেলাও মনে হয় খোলে না, একেবারে সন্ধেবেলা রাত্রিবেলা ঘরে ঢোকে। কখনো কখনো ছুটির দিন পেলে ওয়াইফকে নিয়ে ঘুরতে যায়। আমি যখন জিজ্ঞেস করলাম গেছে কেন, বলছে আমাদের সঙ্গে কোনো ঝামেলা নেই, কোনো ঝাঁটি নেই, কোনো অশান্তি নেই। আমাকে উল্টে বললো তুমি আজকে একটু তাড়াতাড়ি এসো, আমাকে নিয়ে ঘুরতে বেরোবে। অনেকদিন বেরোই না। নেই, বউ নেই। 8টায় আসার কথা, 9:30 এসছি, বউ নেই। ফোন করছি, ফোন সুইচ অফ। এদিকে শালিও বলছে, কিন্তু এরা কখনো জানতেই পারেনি। এরা মানে কখনো কোনো না, জানতেই পারা যায়নি এটা? জানতেই পারিনি, কোনোদিন জানতে পারেনি। যখন লোকেশন ট্র্যাক করলো তখন দেখলো দুজনের লোকেশন এক। ওদের দীঘা থেকে পাওয়া গেছে, ধরা পড়েছে। ধরা পড়েছে। তখন বললো আমি একে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমি এর সঙ্গেই থাকতে চাই, আমি সংসার করতে চাই। ওই জন্যই আমার কাছে এসেছিল যে আমার শালীর ভবিষ্যৎটাও, জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছে, আমার এই ছোট বাচ্চা, আমি কি করব দিদি, আপনি একটু কিছু করুন। আমি বলেছিলাম যে এগুলো নিয়ে আসবেন নেক্সট দিন। বাচ্চাটা মানে আমি করতে চাই, মানে ইচ্ছা করে না এরকম নোংরামি কাজ। এদের কি ক্ষমা করা যাবে, কি করা যাবে? কিন্তু বাচ্চাটার জন্য আমি বললাম 100% ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। কিন্তু তুমি ভাবো, একটা মানে তন্ত্র ক্রিয়া আর ভালোবাসা যে নিজস্ব একটা তন্ত্র, এত ভালো জিনিসটাকে ভাঙা। এটা কিন্তু তন্ত্র করে নিয়ে যায়নি। সবসময় যে তন্ত্র করেই নিয়ে যাবে তা কিন্তু না, এটা স্বভাবে গেছে। ও এটা এটা তো কিচ্ছু ব্ল্যাক ম্যাজিক না, সবসময় ব্ল্যাক ম্যাজিকের উপর হাত বোলালে হবে না। এটা ক্যারেক্টার খারাপ, এটা ক্যারেক্টার খারাপ। উভয় প্রচুর এরকম আছে, শালির সাথে রিলেশন, জামাইবাবুর সাথে রিলেশন। এরকম তোকে আগেও বলেছিলাম, শিয়ালদা চেম্বারে এসছে, নিজের বোনকে নিজের ঘরে রেখেছে, বিউটিশিয়ান কোর্স করছে কোনো একটা ভালো একাডেমি থেকে, থাকতে থাকতে ওখান থেকে প্রেম হয়ে গেছে, প্রেম ভেঙে প্রেগনেন্ট হয়ে গেছে। আমি তোকে বলেছিলাম কোনো একটা পডকাস্টে, প্রেম হয়ে গিয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। আমার কাছে এরকম বলছি না, তুই জানিস না আমরা যখন চেয়ারটাতে বসি কত রকমের কেস আসে। অনেকে আমার কাছে এরকম আসে যে দিদি আমার ব্যবসায় না জানেন তো খুব, আমি তোকে একটা কথা বলছি, ব্ল্যাক ম্যাজিকের আর একটা খুব মানে ভাইটাল পার্ট বলছি তোকে, যে তোর খুব ভালো ব্যবসা চলছে, এটা করে আমার কাছে এসছিল যেটা হ্যাঁ, এও আমার একটা চেম্বারে এসেছিল। আমি কোথা থেকে কোন চেম্বারে এসেছিল এটা আমি বলবো না, বললে হয়তো তারা বুঝতে পেরে যাবে, আমি নামটা নেব না। যা এসেছিল, ছোট যা এসেছিল আমার কাছে, বড় ভাইয়ের খুব ভালো বিজনেস, ছোট ভাইয়েরও পাশে দোকান, বা উপরে বাড়ি নিচে দোকান, এরকম হয় না রোডের উপর। ছোট ভাইয়ের ব্যবসা চলছে না, বড় ভাইয়ের ব্যবসা দারুণ চলছে, দারুণ চলছে। ছোট ভাইয়ের বউ এসে আমাকে, এরা কখনো এইটা এসে বলে না যে দিদি আমার ব্যবসাটা ভালো করে দিন। যাদের খুব চিফ মেন্টালিটি এরকম ভাবেও তো বলতে পারে দিদি আমার ব্যবসাটা চলছে না, আপনি এমন কিছু করুন যে ব্যবসাটা যেন ভালো চলে। এরম ভাবে সৎ উদ্দেশ্য নিয়ে আসে না। মানুষে এটা বলে দিদি পাশের দোকানটা হেভি চলছে, আপনি এমন কিছু করুন ওর দোকানটা একদম মাটি করে দিন, করে আমার দোকানে ক্লায়েন্ট নিয়ে আসুন। এটা বলে, এটা বলে। ওই ওর নিজের যাই এসে বলছে দিদি দারুণ চলছে, পাশে দাদার দোকান, আমার দোকান একদম চলছে না। ওর আমার শাশুড়ি এত বড় যাকে নিয়ে মানে মানে লাফালাফি করছে, বড় যার কথাই শেষ কথা, আমার কথার কোনো গুরুত্ব নেই, আপনি এমন কিছু করুন যেন ওর দোকানটা পুরো বসে যায়। এগুলো কি? এগুলো হিংসা, এগুলো হিংসা। ধরো যে টাকাটা উনি খরচা করবে তোমাকে, ধরো যাকে দিয়ে করাকে বাজে কাজ। এই দেখ, আমি বাজে কাজ, কারোর খেয়ে দে কাজ নেই, পাড়ার লোকেরা এসে বাজে কাজ করে না।
কারা না দিদি, আমি বাজে ওটা কাজ বলছি করে না। নিজেদের লোকেরাই এই মানে এই যে পয়সাটা যে খরচা করবে, আমার কাছে কাজ করতে গেলে তো কিছু হলেও সামথিং পয়সা লাগবে। লাগবে। এই খরচাটা কে করছে? নিজেদের লোকেরাই করে ক্ষতি করার জন্য। যদি ধরো ওই টাকাটাই হুম, যদি ধরো নিজের বিজনেসকে উন্নতি করার জন্য করবে লাগাতো, না, তাহলে ভালো হতো না? করবে না। সব সময় যে ক্ষতি করে, এবার এটাও খুব সত্যি কথা কৌশিক, সব সময় যে ব্ল্যাক ম্যাজিকের দ্বারাই ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, তা কিন্তু নয়। কখনো কখনো ল্যান্ড খুব খারাপ, ল্যান্ডের জন্যও বিজনেস খারাপ হয়। দেখবি পাশের কোনো একটা দোকান খুব ভালো চলছে, ধর হুম, তুই কোনো দোকান খুলেছিস, খুব ভালো দোকান চলছে, তুই কোনো জায়গায় আর একটা দোকান কিনে সেই ব্যবসা ওখানে শিফট করলি, দেখবি তুই ব্যবসা করতে পারছিস না। ল্যান্ড ডিসপুট, ল্যান্ডেরও প্রবলেম থাকে। বাস্তুর জন্য কি এরকম কাজ হয়? পরকীয়া বা এরকম ব্যাপার ঢোকে? সবসময় যে বাস্তু খারাপ বলে যে পরক্রিয়া হয় এটা কিন্তু নয়, ক্যারেক্টার খারাপের জন্য বেশিরভাগ পরক্রিয়া হয়। অন্যের স্বামী কি করে যে অন্যের মানে প্রিয় হয়ে যায় আমি জানি না, তার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, অন্যের স্বামীর জন্য খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, মানে শোকে কাতর হয়ে মরে যাওয়া, কি আমি জানি না অন্যের স্বামীকে কি করে এত ভালো লাগে, অথচ নিজের স্বামীকে ঘুরেও দেখে না। কি করে যে অন্যের স্বামীকে এত ভালোবেসে ফেলে মানুষ আমি জানি না। তোমার আমার জানা তোমার এই নেই। জিনিসটা মনে হয় না দিদি? এইগুলো শোন, এইগুলো সবসময় ব্ল্যাক ম্যাজিকে হয় না, এগুলো ক্যারেক্টার খারাপ। ক্যারেক্টার খারাপ তুমি আর হুম, বলছো জিনিসটা, হুম। তো এটাও খুব তো কম মানুষ এরকম আছে কৌশিক, যারা প্রকৃতিও ভীষণ কষ্ট, যে স্বামী বাজে, ড্রিঙ্ক করে আসে, মারধর করছে, হুম, সংসারে অভাব হুম, অনাটন, হুম, ঠিক আছে, সময় দেয় না, হুম। একটা কিছু পার্সেন্ট মানুষের এরকম আছে। বেশিরভাগ ক্ষেত্রেই সব স্বভাবে করে, অভাবে কেউ করে না, অভাবে খুব কম মানুষে করে। দিদি, আমরা তো এতক্ষণ ধরে নেগেটিভ একটু কথা বললাম, বা নেগেটিভ বিষয়টাকে নিয়ে আমরা কতটা সলিউশন করতে পারবো সেটা পুরোটাই তুমি বলেছো। এবার দিদি আমি আসবো বাস্তুতে। হুম, বাস্তুতে যদি কোনো নেগেটিভ কাজ কেউ করে দেয়, মানে ধরুন আমার ভালো বাস্তু এবং ভালোভাবে আমার সব কিছু রয়েছে, হুম, যদি এরকম করে দেয় বাস্তুতে, হুম। তাহলে আমি কি করে বুঝবো? দেখ, বাস্তু কিন্তু সবসময় খারাপ হয় না, আবার কিছু কিছু বাস্তু একদমই খারাপ হয়। আমি তোকে তাহলে একটা বাস্তু নিয়ে একটা গল্প বলি, শুন। আমার কাছে কালীঘাট চেম্বারে মা এসেছিল তার বোনকে নিয়ে, মানে তার মেয়েকে নিয়ে। আমি যেই কথাটা বলছি এটা একটা বাচ্চা ছেলের কথা বলছি, ঠিক আছে। ওরা একটা বেহালার কোনো একটা জায়গায় ওরা বাড়ি কিনে এসছে। ওরা আগে থাকতো হচ্ছে ওই ধর কোন জায়গাটা বেশ বললো আমি মনে পড়ছে না, আর মনে পড়লেও হয়তো আমি বলাটাও ঠিক হবে না, ওরা বুঝে যাবে হয়তো ওদের কলকাতার মধ্যে। মধ্যেই তো? কলকাতার হ্যাঁ, মধ্যে তাহলে ঠিক। ওরা একটা বেহালায় বাড়ি কিনে এসছে। ওই বাড়িটা আসার পর থেকেই ওদের মধ্যে না, কিছুদিন পর থেকেই ওদের মধ্যে প্রবলেম হতে শুরু করে। কি প্রবলেম হতে শুরু করে? যে ঘুমাচ্ছে যেন মনে হচ্ছে যে জলের বোতল যখন এই বড় বড় জলের ড্রামগুলো হয় না, উল্টে দিলে যেমন একটা আওয়াজ হয়, যেন মনে হচ্ছে কেউ জলের কল খুলে দিচ্ছে, একটা মানে বিচ্ছিরি টাইপের ব্যাপার। কেউ মনে হয় ঝমঝম ঝমঝম করে কেউ চলে যাচ্ছে। ওর মানে বউটা রান্না করছে যেন মনে হচ্ছে সাইড দিয়ে শাট করে কেউ একটা চলে গেল, দেখতে পাচ্ছে না কাউকে, কিন্তু এটা ফিল করছে ওরা সবাই। প্রথমে ওর মা ফিল করছিল, প্রথমে মেয়েটা ফিল করছিল, মেয়েটা ফিল করতে করতে ওর মাকে বললো। ওর মাও ব্যাপারটা ফিল করছে, কিন্তু মেয়ে যেহেতু ছোট ওই জন্য বলেনি। আস্তে আস্তে দেখছে ওর ভাইটা একটু কেমন টাইপের হয়ে যাচ্ছে। ভাইটা কেমন টাইপের হয়ে যাচ্ছে মানে কথা বলছে না, একদম পড়তে যেতে চাইছে না, নেশা করতে শুরু করে দিয়েছে। বাবা মাকে গালাগালি, কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ফ্যামিলি। মেয়েটাও সেরকম আস্তে আস্তে কেমন একটা হয়ে যাচ্ছে, এরকম বেশ 6 মাস চলছে, 6 মাস চলছে। তো ওরা আমার কাছে আসলো, এসে জিজ্ঞেস করলো যে এরকম কেন হচ্ছে, আমাদের বাবা এখানে থাকে না, বাবা জাহাজের কাজ করে, মানে জাহাজে থাকে, বুঝেছিস, এরকম কেন হচ্ছে? একটা ঘরের মধ্যে সব সময় একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। আমি বলছি হ্যাঁ অবশ্যই। বলছে কেউ কাউকে সহ্য করতে পারছি না, মেয়ে আমাকে সহ্য করতে পারছে না, আমি মেয়েকে সহ্য করতে পারছি না, যেন মনে হচ্ছে পাশ দিয়ে কেউ একটা চলে যাচ্ছে, আর কেমন বিচ্ছিরি একটা ঘর থেকে সবসময় একটা আষ্টানি গন্ধ পাচ্ছি। আমি সেটা কবে থেকে হচ্ছে? বলছি এই বাড়িটা, আমি আগে যেখানে ছিলেন, বলছে আগে তো আমার ফ্ল্যাট ছিল, আমি ফ্ল্যাটটা বিক্রি করে এখানে এসেছি, খুব ছোট ফ্ল্যাট, হতো না, অসুবিধা হতো, হয় না ছোট ছোট ফ্ল্যাট, আমি যার জন্য এখানে জায়গা কিনে, মানে জায়গা শুদ্ধ বাড়ি কিনে আমি এখানে এসেছি। তখন আমি বলেছি যে এটা কি আপনারা জমিটা কি আপনারা কিনে এখানে বাড়ি করেছেন? না, বলছে জমি তো ছিল, পাশে একটা টালির ঘর ছিল, ওই হিসাবেই ওরা বিক্রি করেছে, তারপর আমরা ওটা বানিয়েছি, মানে টালির ঘরটাকে ভেঙে আরো ভালো করে মডিফাই করে করেছে।
কিন্তু দিদি আমি আমার এসছি আমি বেসিক্যালি আমার ছেলের জন্য, আমার ছেলে কেন এরকম করছে, আর খুব উগ্র হয়ে যাচ্ছে, গা থেকে কেমন একটা মানে এক এক সময় একটা আষ্টানি আষ্টানি গন্ধ বেরোচ্ছে ঘর থেকে, যেমন এরকম বলছে। তো বলছি, তখন আমি বললাম যে আপনারা যে জমিটা কিনেছেন আশেপাশে খোঁজ নিয়েছিলেন? তখন বলছেন, হ্যাঁ আমরা ম্যাপে ফেললাম, বাস্তু সবই ঠিক, মানে জমি ঠিক আছে, কোনো জমিতে ফল্ট নেই। আমি বলছি খোঁজ নেবেন, খোঁজ নিয়ে আপনি পরের দিন আমার কাছে এই জিনিসটা নিয়ে আসবেন। তো ও খোঁজ নিল, ওই বাড়িতে বহু বছর আগে মানে গায়ে আগুন দিয়ে মারা গেছে, ওরা জানতো না, ওরা সেই বাড়িটা কিনেছে। ওর নেগেটিভিটি অল টাইম ওই বাড়িটার মধ্যে কাজ করছে, অল টাইম নেগেটিভিটি কাজ করছে, যেন মনে হচ্ছে কেউ একটা চলে যাচ্ছে। ওই যে পোড়া পোড়া গন্ধটা পাচ্ছে না, পচাশটে নোংরা, গায়ে পোড়া গন্ধটা গৃহপ্রবেশ এরকম। তো করেছে? সবসময় যে পুজো করলে গৃহপ্রবেশ করলে যে নেগেটিভিটি কেটে যায় তা কিন্তু নয়। না। না, আমি বললাম বাড়িতে একটা কালী পুজো দিন, আমার কাছে এসছিল, আমি যা যা বলার আমি ওনাকে বলেছি, ভালো আছেন, আশা করি ওনারা ভালো আছে। তাহলে মানুষ গৃহপ্রবেশ করেও শান্তি পায় না? গৃহপ্রবেশ করলে তাহলে হচ্ছে কি করে, হচ্ছে কোথায়? গৃহপ্রবেশ অনেকের তো ধারণা কত শক্তিশালী এনার্জি তাহলে! নেগেটিভ এনার্জি অনেক পাওয়ারফুল হয়ে যায়, অনেক পাওয়ারফুল দিদি হয়ে যায়। তাহলে কি করা উচিত দর্শক যারা আজকে শুনছে, হুম। যে নতুন ফ্ল্যাট বা বাড়ি নিল, গৃহপ্রবেশ সব হচ্ছে কি? সময় আমি আগে বলবো, কোনো জায়গা কেনার আগে হুম। অবশ্যই সেই জায়গাটার ব্যাপারে ভালো করে খবর নেওয়া উচিত। ল্যান্ড প্রচুর ডিসপুট হয়, ল্যান্ড নেগেটিভ এনার্জি সবসময়, সবসময় যে ব্ল্যাক ম্যাজিক করেছে মানুষ তা কিন্তু নয়, একটা জমিরও নেগেটিভ এনার্জি কাজ করে, জমিরও, সব জমি, হ্যাঁ জমি সবসময়, এই যে এটা তো জমির কি হচ্ছে, এটা জমির কি হলো, বাড়িতে সুইসাইড করে মারা গেছে, গায়ে আগুনে পুড়ে মারা গেছে বাড়ির বউ, তারপর ওরা কেউ মানে ওনারা এত সস্তায় পেয়েছে, ওরা কিনে নিয়েছে, যার জন্য বেশি খোঁজ খবর করেনি। আর যেই দালালের থ্রুতে গেছে সে কখনো বলবে নাকি, তার তো একটা কমিশন পাওয়ার ব্যাপার আছে, তার তো কমিশন পাওয়ার ব্যাপার আছে। আমি বললাম এইগুলো করুন, এইগুলো করুন, আশা করি আপনি ভালো থাকবেন। ভালো আছে, আমিও কিছু জিনিস দিয়েছি, ভালো আছে। বাড়ি ছেড়ে চলে যাওয়াটা সলিউশন নয়, একদমই না। আমি যদি বলি আপনি বাড়ি বিক্রি করে কোথাও চলে যাবেন, আবার না কেউ ওই বাড়িটা তো কিনবে, তাহলে ওই বাড়িটা তো ঠিক করে থাকা যেতেই পারে, যেতে পারে না? অনেকে আমি তোকে একটা কথা বলি, অনেকে মনে করে জানিস তো, মানুষের দিনকে দিন শখ প্রচন্ড বেড়ে যাচ্ছে, শখ বেড়ে যাচ্ছে বলে লাইফস্টাইলও মানুষের বেড়ে যাচ্ছে। লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে মানে টাকা পয়সারও অঝরে জলের মতন খরচা হয়ে যাচ্ছে, 5 টাকা ইনকাম করলে 5.5 টাকা খরচা হয়ে যাচ্ছে ফুটানিতে, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে। এইগুলো আমি মনে করি নিজের জীবনে যা যা শখ আছে সব পূরণ করুন, কিচ্ছু ত্যাগ করবে না, কিচ্ছু স্যাক্রিফাইস করবেন না, ইনকামটা কিভাবে বাড়বে সেটার চেষ্টা করুন, ইনকাম যদি বেড়ে যায় তাহলে শখ কিন্তু পূরণ করা যায়। দিদি তুমি তো এতদিন ধরে কাজ করছো, হুম। এবং সেই কাজ করতে গিয়ে তুমি কোনো নেগেটিভ এন্টিটি বা কোনো ভূত যেটা বলা হয় সেরকম কোনো কবলে বা দেখেছো তুমি? নেগেটিভ এনার্জি আমি ফিল করেছি কিন্তু আমি দেখিনি। দেখোনি কোনো? না, যারা আমি জানি না, সবাই বলে ভূত দেখেছি ওই দেখেছি, আমি আজ পর্যন্ত দেখিনি। অনুভব করা যায়, দেখা যায় না। ঠাকুর দর্শন করা যায়, ঠাকুরকে সহজে দেখতে পাওয়া যাবে, ভূতকে সহজে দেখতে পাওয়া যায় না। কি বলছো তুমি এটা? ইয়েস, অনুভব করা যায়, কেউ চলে গেল, কিছু ওই হয়ে গেল, সেই হয়ে গেল, কিন্তু স্বচক্ষে বিকৃতি আকারে এরকম দেখা যায় না। যারা বলে আমার মনে হয় মিথ্যা কথা বলে, মানে ভূত দেখা মানে একটা বিশাল বড় ব্যাপার। অনেকে লক্ষ্য করবি ভরে পড়ে, হ্যাঁ, হ্যাঁ। কথাই নেই ভরে পড়ে যাচ্ছে। এত সহজ, ঠাকুর কি ফ্লিপকার্টে পাওয়া যায় নাকি? ঠাকুর দর্শন অ্যামাজনে পাওয়া যায়? আমি ভর জিনিসটা কি হয়, ওরা ঠাকুরের সাধনা করতে করতে ওরা এমন ভাবে ঢুকে যায় ওর মধ্যে, ওরা মনে করে ওদের মধ্যেই ভগবান চলে এসছে, আদৌ কিন্তু নয়। ভর পড়াটা হয় না, ঠাকুর আসতে পারে না, ঠাকুর এত সহজ জিনিস না যে তোর কাছে চলে আসবে, আমার কাছে চলে আসবে। মানে এতটাই আরাধনা করতে তারা ব্যস্ত হয়ে যায়, মনে করে ধরো কোনো কালী ঠাকুরের মানে বা কোনো মনসা ঠাকুরের আমি এতটাই আরাধনা করছি, এতটাই করছি, এতটাই করছি, আবার এখন তো মাঝে মাঝে দেখি দাঁড়িয়ে যাচ্ছে মনসা ঠাকুরের সাপের উপর, মনসা ঠাকুরের উপর।
এইগুলো আমি ভাবি এদের কি হবে ভবিষ্যৎ, ঠাকুর নিয়ে খেলা, মানে করতে করতে এতটাই ওরা ঢুকে যায় না, ওরা ফিল করতে পারে। কিন্তু এখন ভর বলে কিছু হয় না, ঠাকুর এত সহজ না, এত অ্যাভেলেবেল নয়, ওনাদের প্রচুর কাজ, ওনারা প্রচন্ড ব্যস্ত থাকেন, ওদেরকে যখন তখন টেনে নিয়ে আসা যায় না মর্তে। এটা কি ব্যবসা? হ্যাঁ, ডেফিনেটলি ফিল করানোর চেষ্টা করে আমি অনেক কিছু জানি, আমি সব জানি, আদৌ নয়। কি বলছো? নেগেটিভ এত এনার্জি আছে, এত ঠাকুর দেখ, ঠাকুর অবশ্যই আছে, ঠাকুর না ছাড়া কিচ্ছু হবে না এখনকার দিনে। এখন কেন, ঠাকুর আছে, ঠাকুর ডেফিনেটলি আছে, ঠাকুর আছে বলেই ভূত প্রেত আছে, চোর আছে বলেই ডাকাত আছে, দিন আছে বলেই রাত আছে, কিন্তু কেউ চোখে দেখেনি। আমরা ছোটবেলা থেকে দেখে আসি, আমার বাবা মারা আমাদের শিখিয়েছে এটা কালী ঠাকুর, এটা সরস্বতী ঠাকুর, এটা শিব ঠাকুর, তাই আমরা জানি, হুম। এটাই বংশ পরম্পরা চলে এসছে। কিন্তু দিদি, গ্রামে গঞ্জে কিন্তু মানুষরা বিশ্বাস বা একটা করে, তারা ফেস করেছে, কিন্তু কেউ, আমি তোকে কি বলতাম, আমি নেই কিন্তু বলিনি, ডেফিনেটলি আছে, গা ভার ভার হয়ে যাওয়া, হুম, কেউ সাট করে চলে গেল, কিন্তু কেউ এসে একজন ভরকে মানুষ, বিশ্বাস করে। হ্যাঁ কেউ, হ্যাঁ ভরকে তো বিশ্বাস করে ওরা, করে মানে এরকমই করে, করে, কিন্তু আমার ভরটাকে নিয়ে আমি বিশ্বস্ত নয়, আমি করি না, দেখি না অন্য লোকে কেন করে। কি জানি, আমরা তো এতদিন ধরে নানান জায়গায় দেখেছি। ভর আমি ঠাকুর মানে বললাম না ওরা, ঠাকুর আছে, ঠাকুরের পাওয়া হ্যাঁ আছে। ঠাকুর আছে মানে ঠাকুর না হলে আমরাই থাকবো না, ঠাকুর আছে মানে ঠাকুর না হলে আমরাই থাকবো না। দিদি, তাহলে তুমি ঠাকুর না থাকলে নেগেটিভ এনার্জি এতটাই আমাদের মানে ছড়িয়ে যাবে যে আমরা থাকতে পারবো না। কিন্তু দর্শন আমি কোনোদিন আমি বলতে পারবো না আমি অমুক ঠাকুরকে দেখেছি, তাহলে আমি মিথ্যা কথা বলবো। আমাকে ঠাকুর দর্শন দিয়েছে, আমাকে দেখা দিয়েছে না, ঘুমালে স্বপ্ন দেখতে পারি যে কালী ঠাকুরের পুজো দিচ্ছি বা হোয়াট এভার ইট ইজ, যেমন ঘুমালে আমরা স্বপ্ন দেখি যে ভূতের স্বপ্ন দেখি, কিন্তু কোনোদিন এরকম কেউ বলতে পারবে না যে ভূত দেখেছে, আমি দেখলাম এরকম বিকৃতি আকারের মুখ, জানি না, তাহলে তো ভগবান দর্শন, মানে তার থেকে তো বড় ক্ষমতাশালী কিছুই নেই, তাহলে তো কর্ণপিচাসের মতন গল্প হয়ে গেল। কর্ণপিচাসের, কর্ণপিচাস ব্যাপারটা জানিস তো, এরপরে একদিন আমি কর্ণপিচাস নিয়ে তোদের কাছে পডকাস্ট করবো, যে কর্ণপিচাস সাধনা যে কি ভয়ঙ্কর কল্পনা করতে পারি না। অস্বাভাবিক মানে, মানে চিতা পুড়ছে ওখান থেকে মাংস নিয়ে এসে খায়, যারা কর্ণপিচাসের যারা সাধনা করে, অঘুরি এরকম পুড়ছে, খুলি ফাটিয়ে সেই ঘিলু মদ দিয়ে তারা কারণ দিয়ে খায়। ওরা যেইখানে মানে কর্ণপিচাসের যারা সাধনা করে তারা এত নোংরা হয়, এত নোংরা হয়, এত নোংরা ধারণা করতে পারবি না। একই, ওরা সবসময় নোংরা জায়গার মধ্যে পিচাসরা থাকে, ওরা যেই মল ত্যাগ করে সেই মল বাবলা গাছের ডাল দিয়ে তিলক করে। একদিন এই কর্ণপিচাস নিয়ে তোদের ডিটেলস আমি নিশ্চয়ই বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ দিদি, আমাদেরকে এত কিছু শেয়ার করার জন্য। কিন্তু আমার একটা জিনিস, ছোট্ট একটা কথা আমি তোমাকে বলবো। আমাদের এই জগতে বা আমাদের এই বাংলাতে বড় বড় তান্ত্রিকরা আছে। হুম। বামা খ্যাপা আছেন, হ্যাঁ, শ্রী রামকৃষ্ণ হ্যাঁ, পরমহংসদেব আছে, বাবা তারকনাথ আছেন। সব থেকে বড় তান্ত্রিক কে জানিস, যেটা দ্বারা তন্ত্রই সম্ভব হতো না, সেটা হচ্ছে শিব। হ্যাঁ, মানে তাদেরও কোনোদিনও ভর হয়েছে কিনা আমি জানি না। ভর হয়। ঠিক আছে? তো আমি কাউকে কোনো অপমান করার জন্য আমি না বলছি না না। না, আমিও যারা কারো, যারা আমিও কাউকে অপমান করা, এটা আমার হ্যাঁ, পার্সোনাল এটা আমাদের মানে আমি পার্সোনাল পার্সপেক্টিভ ওপিনিয়ন, তুই আমাকে জিজ্ঞেস করলি সেই হিসাব করে আমি বললাম আমার এটা কোশ্চেন মার্ক থেকেই যায় লাইফে। থ্যাংক ইউ দিদি, আমাদেরকে অনেক দিন পর সময় দেওয়ার জন্য। আর আপনাদের যদি আপনারা এরকম অথেন্টিক চান, তাহলে জানেন কি করতে হয়, আমাদের লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি দিদিকে চান তার জন্য নাম্বার দেওয়া আছে, নাম্বার, চেম্বার চেঞ্জ হয়েছে না, চেম্বার একই আছে, একই আছে, কল ফোন করলে নাম্বার এক আছে, সব কিছুই একই রয়েছে। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবার আনন্দিতা দি, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিং সুকসেন। নমস্কার। নমস্কার। নমস্কার।